ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 10টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ফেনী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, একে তো জলাবদ্ধতা নিয়ে ভোগান্তি আছে, তার উপরে এই যে বাঁধ ভেঙে যাওয়া, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা প্রশাসন থেকে কেউ এসেছে কিনা? শাহানা, আসলে বাঁধ ভাঙার যে বিষয়টি আপনারা জানেন যে 2024 সালে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়, সেই বন্যায় কিন্তু সীমান্তবর্তী যে তিনটি নদী মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর প্রায় 96টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনগুলো কিন্তু সম্প্রতি সময় মেরামত হলেও বর্তমানে গত 2-3 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টি এবং ভারতের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলে কিন্তু নদীর প্রায় 10 থেকে 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে গতকালকে রাত থেকে। সেই ভাঙন দিয়ে কিন্তু স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনবরত লোকালয়ে পানি ঢুকছে এবং প্রায় 30টিরও অধিক গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি জানানো হয়েছে যে 2024 সালে যে বাঁধ কেটে দেওয়ার ফলে যে ফেনীতে বন্যা হয়েছিল, সেই বল্লামুখা বাঁধের যে সংযোগস্থল বাংলাদেশ এবং ভারতের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে কিন্তু আসলে কাজ করা যায়নি। যে কারণে আসলে যখনই ভারী বৃষ্টি শুরু হয় এবং ভারতের ত্রিপুরায় যে প্রচুর পরিমাণের বৃষ্টির ফলে যে পাহাড়ি ঢল বাংলাদেশে প্রবেশ করে এবং সেই বল্লামুখা বাদ দিয়ে কিন্তু আসলে পানি প্রবেশ করে, পাশাপাশি যে সীমান্তবর্তী যে তিনটি নদী, সেই তিনটি নদী পানি বিপদসীমা অতিক্রম করে এবং বিভিন্ন স্থানে একদম বাঁধের উপর দিয়ে পানি পড়ে এবং কিছু কিছু জায়গায়, যে সকল জায়গায় আগের যে মেরামত করা হয়েছিল বাঁধের ভাঙন স্থান, সেই ভাঙন স্থানগুলো আবার ভেঙে যায়, সেখান থেকে আসলে প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে বৃষ্টি বন্ধ হলে এবং নদীর পানি চাপ কমলে তখনই আবার যে সকল ভাঙা স্থানগুলো দিয়ে পানি ঢুকেছে সেগুলো মেরামত করবে। এবং আমরা যদি বলি গত 48 ঘন্টায় ফেনীতে প্রায় 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে, যে কারণে ফেনী শহরেও একদম নিচু যে সকল জায়গাগুলো সেগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত যে সকল উঁচু জায়গা ছিল সেই সকল জায়গাগুলো থেকে পানি নেমে গিয়েছে এবং যে সকল জায়গাগুলো একটু নিচু সেগুলোতে কিন্তু এখনও বর্তমানে পানি রয়েছে শহরের বিভিন্ন স্থানে। শাহানা।